আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সানজিদা মিম। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পুদিনা পাতার চা। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন টিকটকে যে আসলে এটা কেমন করে তৈরি করে, এটা কিসের চা। বিস্তারিত এখানে জেনে নেবেন আপনারা। তো এটা আমাদের মেনত আমাদের স্কিন থেকে শুরু করে আমাদের ওজন কমানো সব কিছুর আমাদের সমস্যা সমাধান করে। আর এই তুলসী পাতা কিন্তু ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করে থাকে। আপনারা প্রতিদিন একবার হলো এই তুলসী পাতার চাটা কিন্তু খাবেন। এটা হলো আমরা নিজেরা এখানে রোপণ করেছি টপের মধ্যে, আপনারাও কিন্তু রোপণ করতে পারেন। এটা কিন্তু একটা শাখা রোপণ করলে অনেকগুলো হয়ে যায়। সাথে আমাদের স্ট্রবেরি গাছটা দেখেন সাথে। তো আমি এখন পাতাগুলো ছেড়ে নেব কারণ স্ট্রবেরি গাছটা উঠতে পারে না ওদের জন্য। তো যাই হোক, আপনারাও চাইলে কিন্তু এই তুলসী পাতা গাছটা কিন্তু আপনারাও নিজেরা রোপণ করতে পারেন। বাজার থেকে একটা আমি কিনে আনছি মাত্র। কয়েকটা পাতা আমি 10 টাকা দিয়ে কিনে আনি। আমি এখানে কয়েকটা পাতা নিয়ে এইভাবে ডালটা এখানে রোপণ করছি। ইনশাল্লাহ আমাদের এত ভালো হয়েছে আমি জীবনও কল্পনা করিনি। 10 দিন 15 দিনের মাথায় এত সুন্দর গাছগুলো হয়েছে। দেখেন আমাদের অন্যান্য গাছগুলো দেখেন। এখানে অ্যালোভেরা গাছ কিন্তু আমাদের আরও আছে। তো এগুলো কিন্তু আমার প্রয়োজনীয় গাছ। আমি প্রয়োজনীয় সবগুলো গাছ এখানে রোপণ করছি। এখানে আমাদের বাগানের মতো আছে, যেখানে একদম ছোট্ট একটা গার্ডেন বললেও বলতে পারেন। এখানে আমাদের অনেক ধরনের গাছপালা, অনেক ধরনের অনেক কিছু আছে, যেখানে আসলে আমরা সব ধরনের গাছ রোপণ করে থাকি। এখন আমি তুলসী পাতাগুলো ছেড়ে নেব। আর এই তুলসী পাতাটা আপনার ওজন কমাতে সাহায্য করে, আপনার চর্বি মেদ কমাতে সাহায্য করে। স্কিনের জন্য তো মানে কি বলবো, এত ভালো কাজ করে স্কিনের জন্য। আমি স্কিনের জন্য আরেকদিন আরেকটা ভিডিও করে দেখাবো স্কিনে কীভাবে ব্যবহার করবেন। যাদের ডার্ক সার্কেল, যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তারা কিন্তু এই পুদিনা পাতার রসটা নেবেন, সাথে ভিটামিন ই ক্যাপসুল একটা দিয়ে কিন্তু আপনারা রাত্রে ঘুমানোর আগে এটা লাগিয়ে ঘুমিয়ে যেতে পারেন। সকালবেলা উঠে কিন্তু একদম মুখটা ফ্রেশ করে দিতে পারেন। কয়েকদিন লাগালে কিন্তু আপনাদের ডার্ক সার্কেলটা একদম চলে যাবে। স্কিনের কালো দাগ থাকলে কালো দাগগুলো চলে যাবে। স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা থাকলে ওগুলো চলে যাবে। আপনার স্কিনে ধরেন কালো দাগ এবং ভিতর থেকে স্কিনটা গ্লোয়িং করবে। তো আমাদের প্রোডাক্টগুলোর সাথে সাথে আপনারা এই ঘরোয়া উপকরণের মাধ্যমে স্কিনটাকে ভালো রাখার জন্য, নিজেকে ফিট রাখার জন্য আপনারা এই পুদিনা পাতাটা ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো একটা কার্যকারী পাতা। এটা কিন্তু আমরা সবাই এমনিতে সালাতের সাথে অথবা এমনিতে আমরা তরকারির সাথে খেয়ে থাকি। তো এটাকে কিন্তু অনেকভাবে খাওয়া যায়। এটাকে আপনি এটা রস বের করে এটার সাথে মূলদানি মাটি অথবা আমাদের যে ফেস প্যাকটা সেল করে ওটা দিয়ে আপনার কাঁচা দুধ দিয়ে মুখে লাগাতে পারেন। এটা অনেক ভালো কাজ করে থাকে। তার পাশাপাশি আপনি এটাকে ওজন কমানোর জন্য ব্যবহার করতে পারেন। প্রতিদিন একবার করে এই চাটা খেতে পারেন। দুপুরের আপনি বিকাল টাইমে ধরেন এখান থেকে কয়টা পাতা নিলেন, নিয়ে আপনাকে আমি এখন দেখিয়ে দিব এটা কিভাবে জাল দিতে হবে, এটাকে কিভাবে চাটা বানাতে হবে। দেখেন আমার নয়নতারা ফুল গাছটা কতগুলো ফুল উঠছে। যাই হোক, আমার ভালো লাগে যে এই জায়গাটা আসলে আমার অনেক ভালো লাগে। অনেকগুলো গাছ এখানে। তো আমি আমি পানি দিয়ে দিয়েছি। আমি 2 কাপ মতো বানাবো, ঠিক আছে। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। 2 কাপ থেকে একটু বেশি দিয়েছি যাতে এটা কমে হয়ে যায়। আপনি দেখেন আমি এখানে কয়টা তুলসী পাতা, না এটা অনেকেই বলে আমাকে এটা তুলসী পাতা, আপনি এটা দেখতে তুলসী পাতার মতো হলে তুলসী পাতা না, ঠিক আছে, এটা হলো পুদিনা পাতা। এখন আমি এটাকে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এখানে বলক চলে আসছে দেখেন। তো বলক চলে, যত বলক আসবে, যত জাল দিবেন, তত সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এটা স্মেলটা এত ভালো। তার পাশাপাশি আপনার এই কালারটা বের হবে, একদম কোনো চা পাতা দিতে হবে না, দেখবেন পুরা চায়ের মতো কালার বের হয়েছে। আমি এখানে ডাকনা দিয়ে দিছি যাতে আমার মানে পাতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি যত বেশি সিদ্ধ হবে এটা থেকে তত বেশি ফ্লেভার বের হবে, আর তত বেশি একটা থেকে একটা কালার বের হবে। দেখেন এই কালারটা এত সুন্দর হবে, মানে একদম আপনি রং চা যখন তৈরি করবেন তার কালারটা এত সুন্দর আসবে না। আপনার এই পুদিনা পাতার চাটা কিন্তু কালার এত সুন্দর আসবে, একবার হলো কিন্তু ট্রাই করবেন। আর পুদিনা পাতা যে কোনো আপনারা বাজারে গেলে কিন্তু পুদিনা পাতা পেয়ে যাবেন। আর এই পুদিনা পাতা একবার আনবেন, আর আনতে হবে না। জাস্ট আপনি কয়টা পাতা ছেড়ে ডালটা সুন্দর করে রোপণ করে দিবেন, দেখবেন কিভাবে ঢালটা গজায়। শুধু একবার মানে ফলো করে দেখেন কি সুন্দর হবে। তো যাই হোক, আমার চাটা রেডি। দেখেন আমি এখন এই চাটা পান করব। এটা আমি মাঝে মাঝে খেয়ে থাকি, সময় পাই না দেখে খাই না, আমার ইচ্ছা করে প্রতিদিন খাওয়ার জন্য। আপনারা চা কপি অনেকেই তো খান, এটার জন্য আপনারা এটা খেতে পারেন। এটা অনেক উপকারী একটা জিনিস। এটা খেয়ে দেখেন একবার, আপনারা কয়েকদিন একটানা খান, দেখবেন অনেক ভালো উপকার দিবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে অনেক ধরনের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।